আমরা চলে যাচ্ছি ট্রিপে। তো দেখতেই পাচ্ছ আমার লুক একদম আলাদা। তাই ছেলেকে বলছি মাকে চিনতে পারছিস? তো একদিন বলেছিলাম সন্দীপন দাদের সাথে আমাদের মিট করতে গেছিলাম আমরা লাজিজে, একটা ট্রিপ প্ল্যান করেছিলাম। তো সেটা প্ল্যান করেছিলাম যে জায়গাতে, আজকে আমরা ওই জায়গায় যাচ্ছি না। লাইটটা এরকম কাঁপছে কেন? তো সেটা বেনারস ঠিক হয়েছিল, কিন্তু লাস্ট পর্যন্ত আমি জিনিসটাকে পুরো চেঞ্জ করেছি যে না, বেনারসটা একটু পরে যাব কখনো, কারণ ওই সাইডে খুব কুয়াশা। তো শীতকালে একটু আমার ঠান্ডার জায়গায় যেতে ভালো লাগে। তো আমরা চলে যাচ্ছি সিকিমের গ্যাংটক আমার দুবার ঘোরা আছে আমাদের। তো এবার যাচ্ছি সিল্ক রুটে, সিল্ক রুট, জুলুক, সিলেরিগাঁও, এই জায়গাগুলো ঘুরতে যাচ্ছি। তো চলো তোমরা আমার সাথে চলো। এই স্পেশাল ডেগুলোতে আমি অবশ্যই ক্যামেরাবন্দি করে রাখি, পরে যখন দেখি খুব ভালো লাগে। তো চলো আমার সাথে সাথে তোমরাও দেখবে। চলো, ছেলে রেডি হয়ে গেছে, যে ঘরের একদম যাতা অবস্থা, রাত হয়ে গেল। এবার আমাদের সব থেকে হয়েছে লেটেস্ট টিকিট তো পাচ্ছিলাম না একদম। তারপরে 3X এ টিকিট কাটা হয়েছিল ট্রেনের, কাল কনফার্ম দিয়েছে যে না আপনাদেরটা কনফার্ম হয়নি। তো 3X রিফান্ড পায়নি, যেটা রিফান্ড পেয়েছি কুপন দিয়েছিল, কুপন দিয়ে আমরা আবার বাসের ভলভো বুক করেছি। তো আমাদের আসানসোল থেকে 7:20 আর দুর্গাপুর থেকে 8:20-তে ভলভো। তো এখন টোটো আসছে, তো আমরা ভলভো স্ট্যান্ডে ভলভো করে চলে যাব। তো চলো পুরো জার্নিটাই শেয়ার করবো। তো চলো দেখা হচ্ছে ভলভো স্ট্যান্ডে গিয়ে। এই যে আমরা বাসে বসে গেছি, জার্নি স্টার্ট হয়ে গেছে, ওরা চলে আসছে আর ওরা লাগেজগুলো রাখছে। তো বেশ বেশিক্ষণ ওয়েট করতে হলো না, 10-15 মিনিট ওয়েট করলাম। তো আসানসোল থেকে স্টার্ট করলাম জার্নি, একদম ওই বাসটিতে উঠে পড়লাম, আর নামানামি কোনো ব্যাপার নেই, একবারে ডাইরেক্ট শিলিগুড়ি। তার মাঝখানে খাওয়ার জন্য নিশ্চয়ই দাঁড় করাবে, চাটা, তারপরে রাতের ডিনারের জন্য। তো দাঁড়াবো, আর ছেলের জন্য নিয়ে এসেছি রুটি আর গুড়, যদি কখনো ও না রাস্তায় খেতে চায় না অনেক সময়, তো ওর জন্য খাবার ক্যারি করে নিয়ে এসেছি। তো চলো জার্নিটা তোমরা আমার সাথে এনজয় করো। এই যে এরাও চলে এসছে, আপাতত ফাঁকা বাস, কিন্তু পুরো ফুল হয়ে যাবে, পিছন অব্দি পুরো বুক আছে। ছেলে কাঁদছে, বাবা আমি তো বসে গেছি, বাবা কোথায় বসবে আমার? তো এখন আমরা যাচ্ছি, তো যাচ্ছি, বাজছে 11টা বাজতে চলেছে, কিন্তু কোনো খাওয়ার জন্য দাঁড়ায়নি, প্রচণ্ড খিদে পেয়ে গেছে আমার। ছেলে আমার ঘুমাচ্ছে। এখনো বলছে আধা ঘন্টা লাগলে খিদে পেয়ে গেছে প্রচণ্ড জন্য। ছেলে ঘুমিয়ে, ছেলেকে খাই দিয়েছি রুটি ফুটি, খাওয়া হয়ে গেছে ছেলের। ছেলে অনেক কিছু খেয়েছে, চিপস টিপস, কেক, তারপরে রুটি, এর জন্য ঘুম দিয়ে দিয়েছি। এবার আমাদের খাওয়া খেতে হবে, তারপরে শুয়ে যাবো। তো এখন বাজে রাত 12টার সময় এখানে এসে, এই মল্লারপুরে এসে এখানে দাঁড়িয়েছে বাস। তো এখানে আর কোনো অপশান সেরকম নেই, এক তরকা, কিন্তু গরম গরম আছে, এক তরকা রুটি। তো গরমা গরম এক তরকা রুটি নিয়ে নিয়েছি। ছেলে ঘুমাচ্ছে সিটে, জিনিসকে এবার পাঠালাম যে দেখো ঠিকঠাক ঘুমাচ্ছে কিনা। চলো, প্রচণ্ড ঠান্ডা লাগছে, তাড়াতাড়ি করে খেয়ে নিই। এই যে ছেলে চলে এসছে, বলছে যদি আমি কেউ আমাকে নিয়ে যায়, এই জন্য ভয়ে চলে এসছে, কাঁপছে বসে বসে। যে গরম ধোয়া ওঠা চা, তার সাথে বাইরের ওয়েদার, পুরো একদম হোয়াইট হয়ে গেল চারিপাশটা। কমপ্লিট, এরপর একটা চা না খেলে হতো না। সন্ধ্যা থেকে চা খাইনি, মাথাটা পুরো ধরে গেছে। অম্বল আর যা হোক, বাঙালিদের একটা চা না খেলে হবে না। চা খেয়ে ছেলে ঠান্ডা লাগছে, তারপর গাড়িতে উঠে পড়িস, গাড়িতে পিপ দেওয়া শুরু করেছে। চলো একবারে ঘুমিয়ে পড়বো, দেখা হবে একবারে শিলিগুড়ি। গুড মর্নিং। তো এখন ইসলামপুর চলে এসেছি, ইসলামপুর পর্যন্ত এসেছি, আর কিছুক্ষণ লাগবে যেতে, আর 1.5 ঘন্টা লাগবে। তো বাইরের দেখো দৃশ্যটা, পুরো কুয়াশায় ঢাকা। ছেলে তো সেই যে 11টা সে যে ঘুমাচ্ছে, তো ঘুমাচ্ছেই, রাতে যে বাইরে নিয়ে গেছিলাম আর এসেছে আবার ঘুমাচ্ছে। তো ছেলে আমার একটু জ্বালায় না, খুব ভালো ছেলে।
যে আমরা গাড়িতে উঠে গেছি ফ্রেশন আপ হয়ে। ছেলে এখনও ঘুমটা ছেলে এখনও ভাঙেনি। এখন এই শিলিগুড়ি শহরটা দেখতে দেখতে চলে যাচ্ছি। পাহাড়ে এখনও স্টার্ট হয়নি ওঠা, তো এখনও 4-5 ঘন্টা টাইম লাগবে। আমরা এখন যাচ্ছি, আজকে ডেস্টিনেশন হচ্ছে সিলেরিগাঁও। খুব সুন্দর, মানে মোবাইলে যা দেখেছি ফার্স্ট টাইম যাচ্ছি। তো রাস্তায় এক জায়গায় নেমে খাবার টাবার খাবো। চলো। আমরা এখানে খেতে এসেছি আদিত্যা। প্রচণ্ড ঠান্ডা লাগছে, কিন্তু এখানে ভালো রোদ উঠেছে, মানে আমাদের কোনো অতটা রোদ কাল ওঠেনি, এখানে এত রোদ। ক্লিন কাট দিয়েছে না, ঠান্ডা লাগছে। তো এই যে মেনু কার্ডটা আছে, মেনু কার্ড দিয়েছে, দেখি কি খাই। মোস্ট প্রবাবলি মোমো বা পুরি থাকলে পুরি খাবো আমি। এখানকার এই পুরিগুলো খুব ভালো লাগে, টেস্টি লাগে। আর কফি তো খাবোই। অর্ডার দিয়ে দেখি ছেলেরও মোমো নিই। মোমো খাবি তো? মোমো না ম্যাগি? ম্যাগি আমার খাবার চলে এসছে, পুরি সবজি। আর এখানে রয়েছে গরম গরম দাও না। মোবাইলটা ধরে রয়েছে, এটা বাঁধা হলো, মোবাইলটা নিয়ে যাচ্ছে না কেন? পেডং ভালোই হয়েছে নেটওয়ার্ক নেই। সুদীপ্তা আপনারা তো বললাম নেই, তখন বলেছি, তখন তার জোগাড় করা সম্ভব নয়। স্টিক জোগাড় না ছাড়া তো এই যে এখানে আমরা একটা মনেস্ট্রিতে এসেছি। তো সেই জন্য কিন্তু মনেস্ট্রিতে আর মানে এখন খোলা নেই, তো ওই জন্য আর ওপরে উঠলাম না, একটু বাইরে দাঁড়িয়ে ফটো তুলে নিচ্ছি। হালকা হালকা ঠান্ডা লাগছে, বলবে ভালো লাগছে না? বন্ধ হয়ে গেছে বেটা দরজা, দরজা বন্ধ হয়ে গেল বেটা। এখন আমরা সিলেরিগাঁও পৌঁছাইনি, কালিম্পং ঢুকে গেছি, এরপর যাবো সিলেরিগাঁও, তারপরে খাবো। বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, খুব ঠান্ডা নেই, ওই জন্যই মাথায় টিথা কিছু দিইনি। ছেলেকে পড়িয়েছি অবশ্যই, ছেলে খুব বদমাশি করছে। পড়ে যাবি বাবা, পড়ে যাবি। কি হবে তারপরে? তুলতে পারবো না তোকে, তো এখানে রেখে চলে যাবো। তো চলে এসেছি, পুরো মিউজিক বাজছে পিছনে, একটা 25th পুরো ভাইবস আছে, চারিদিকে একদম পাহাড়। তো খুব সুন্দর। চলো যাওয়া যাক সিলেরিগাঁও। রেনি হোমস্টেতে আমরা আছি। এই যে প্রপার্টিটা, ঘুমাবো আবার কি করবো।
দেখিয়েছি। আমাদের রুম ওপরে আছে, আমাদের ওপরে, উপর থেকে ভিউটা ভালো হবে না? একটা দেখালো, নিচে একটা আছে তো। হ্যাঁ এখানে ক্রিসমাসের ট্রি সাজানো আছে খুব সুন্দর করে ডেকোরেশন। দেখো পিছনটা দেখো কত সুন্দর লাগছে দেখতে। আর তার মাঝখানে আমার ছেলে দেখবে কি করছে, দেখো ওপরে বাবার সাথে পটি করতে বসছে। ও যখন বড় হবে দেখাবো তোমাদেরকে, যে পাহাড়ের মাঝখানে, এত সুন্দর পাহাড়, তার মাঝখানে বসে আমার ছেলে পটি করছে। এই জিনিসের এই এক ভয় ফুটো করে দেবে, পুরো ফুটো করে দেবে। বললো তো ওখানটায় যাবে দেখবে, একটু বসুক এখানটা, একটু শরীরটা এগুলো শরীর খারাপ। তিনটা মতো কথা ও ডান্সা পেরি পাতি কয় ওই এনে নিকাম খাও তুমি খাও। এ দিয়ে ওই খাইছো না खा ये गाय फैलना लगी दे। এই যে আমাদের এখনই পকোড়া আর চা দিয়ে গেল। এখানে গিফট একটা নিতে পারবি না। প্রচণ্ড ঠান্ডা এখানে, তো আমাদের নাচা গানা সব কমপ্লিট। এখন ছেলেকে নিয়ে যে ছেলে কোল্ড ড্রিঙ্কসের এক বোতল কিনেছে, খেয়ে যাচ্ছে তখন থেকে। বলে দেবো দাদু তারা। তো ছেলের জন্য অর্ডার করেছি একটা অমলেট আর রুটি, ছেলেকে খাইনি, তারপর আমরা চিকেন রুটি খাবো। গরম গরম রুটি আর গরম গরম এসে গেছে অমলেট, মিঠুকে খাই দিই। খেয়ে নাও, হ্যাঁ খেয়ে নাও। সে ঠান্ডাতে ধোয়া ওঠা চিকেনের ঝোল আর এই যে হটপটে গরম গরম রুটি, ব্যাস এই দিয়ে আমাদের ডিনার হয়ে যাবে। মাস্ত।